একজন শ্রমজীবী মানুষ মাটি কেটে বিক্রি করতেন। একদিন মাটি কাটতে গিয়ে তিনি একটা পাথর পেলেন এবং সেই পাথরটি তিনি বাড়ির গাধার গলায় ঝুলিয়ে রাখলেন। পরে ভাবলেন এটিকে বিক্রি করার জন্য। বিক্রি করার উদ্দেশ্যে তিনি দোকানে গিয়ে একজন দোকানদারের কাছে সেটি বিক্রি করলেন, যিনি এই পাথরটি পালায় ব্যবহার করছিলেন। পরে একদিন এক স্বর্ণ ব্যবসায়ী তার দোকানে আসলেন। দোকানে আসার পরে তাকে জিজ্ঞেস করলেন এই পাথরটির দাম কত। সেই স্বর্ণ ব্যবসায়ী খুবই চালাক ছিল। যখন 100 টাকা চাচ্ছিল তখন সেই স্বর্ণ ব্যবসায়ী সেটিকে 80 টাকায় নেওয়ার জন্য অনেক ফোন দিয়ে আটলো, কিন্তু অবশেষে সেটি আর 80 টাকায় নিতে পারেনি। পরে সে চলে গেলেন। কিন্তু পরে অন্য একদিন আরেকজন স্বর্ণ ব্যবসায়ী সেটি দেখে 100 টাকা দাম চাওয়া মাত্রই সেটিকে নিয়ে নিলেন। পরে যখন সেই 80 টাকাওয়ালা স্বর্ণ ব্যবসায়ী আসলেন, তিনি বললেন যে তুমি কি বোকা, এটি মাত্র 80 টাকায় বিক্রি করে দিলে, অথচ এটি ছিল একটি হীরা। দোকানের মালিক বললেন, বোকা আমি নই, বোকা আপনি। এত মূল্যবান জিনিস আপনি জেনেও মাত্র 20 টাকার জন্য সেটি নেননি। আসলে বোকা আপনিই। ঠিক এমনিই আমরা জানি আমাদের ভিতরে অনেক প্রতিভা রয়েছে, অনেক ক্রিয়েটিভিটি রয়েছে। আমরা চাইলেই অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরও আমরা কালকে করব বলে আমরা বসে থাকি, অবহেলা করি। এজন্যই আমাদের সফলতা আসে না। আর এটি ছিল আমাদের মূল উদ্দেশ্য, যে আপনি কালকে করবেন যে প্ল্যানটি করেছেন সেটিকে আজকে করুন, আর এখন যে কাজটি করবেন সেটি এই ভিডিওটি অফ করার সাথে সাথে শুরু করে দিন।